হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 6-এর অঙ্ক করাবো। তো 6-এর যে অঙ্কগুলো চলছিল কোষে দেখি 1.2 এর পেজ নাম্বার 16 এবং 17, এই অঙ্কগুলো আমি এর আগের ক্লাসে 11 পর্যন্ত অঙ্ক দিয়ে দিয়েছি। তো আজকে 12 থেকে অঙ্ক শুরু করব। আর 11 পর্যন্ত অঙ্ক আমি দুটো ক্লাসে দিয়েছি পরপর, ঠিক আছে? তো আমি আলাদাভাবে প্লে লিস্ট করে রেখেছি। আমার চ্যানেলে যাও, প্লে লিস্ট বলে যে অপশান আছে সেখানে যাও, দেখবে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 আলাদা আলাদাভাবে ক্লাসগুলো দিয়ে রেখেছি। তুমি ক্লাস 6-এর যে প্লে লিস্টটা আছে সেখানে গিয়ে দেখতে পাবে যে পরপর ভিডিওগুলো চলে আসবে। বা আমি এই ভিডিও ডিসক্রিপশানেও আগের যে দুটো পার্টে ভিডিও দিয়েছি সেই ভিডিও দুটো দিয়ে দেবো, ঠিক আছে? কোষে দেখি 1.2 এর তোমরা অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তারপরে এই ভিডিওটা শুরু করো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো 12 অঙ্কটা বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। এই অঙ্কটা করার আগে তোমাদের কিছু একটা জিনিস বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। যেহেতু এটা গসাগু লসাগুর অঙ্ক, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে কোন অঙ্কটা গসাগু হবে, কোন অঙ্কটা লসাগু হবে, ঠিক আছে? দেখো আমরা যে কোনো দুটি সংখ্যা মনে করে নিলাম 10 এবং 12, ঠিক আছে? তাহলে এই 10 এবং 12 যদি আমরা গসাগু বার করি তাহলে কি হবে বলো? 2 দিয়ে দেবো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। দেখো এর মধ্যে 5 আর 6-এর মধ্যে আর ভাগ যায় না, তার মানে গসাগু কত পেলাম? ভালো মতো জিনিসটা বোঝো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গসাগু কত পেলাম? যে সংখ্যাতে দুটোকে ভাগ যায় সেটা হচ্ছে গসাগু। এবার বলো লসাগু কত পাবো? গসাগু বাদে বাকি যে উৎপাদকগুলো থাকে সেগুলোকেও নিতে হবে লসাগুর মধ্যে। তাহলে গসাগু পেয়েছি 2, বাকির পরে রইল 5 আর 6। তার মানে কত পাবো? 5 দুগুণে 10, 6 10-এ 60। তার মানে দেখো আমরা গসাগু পেলাম 2 আর লসাগু পেলাম 60। এবার দেখো এই যে 10 আর 12-র গসাগু ছোট হলো না, ঠিক আছে? আর যেটা লসাগু পেলাম সেটা 60, মানে 10 থেকেও বড়, 12 থেকেও বড়, ঠিক আছে? তার মানে এখানে দুটো জিনিস বুঝতে পারলাম কি, গসাগু সবসময় সংখ্যাগুলো থেকে ছোট বেরোয়, লসাগু সবসময় সংখ্যাগুলো থেকে বড় বেরোয়, এটা মাথায় রাখবে। এবার আরেকটা জিনিস বোঝো, দেখো গসাগুর যে 2টা বেরোলো, এই 2 দিয়ে আমার 10কেও ভাগ যাবে, 2 দিয়ে 12কেও ভাগ যাবে, ঠিক আছে? 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, 5 দুগুণে 10, 2 দিয়ে 12কেও ভাগ যায়। তার মানে কি বললাম যে 2 দিয়ে 10কেও ভাগ যাবে, 12কেও ভাগ যাবে। তার মানে কি গসাগু দিয়ে আমার দুটোকে ভাগ যাবে। যদি তোমাকে বার করতে বলে যে কোন সংখ্যা দিয়ে এদেরকে বিভাজ্য, তাহলে ওই সংখ্যাটা দিয়ে এদেরকে বিভাজ্য, তার মানে নিশ্চয়ই গসাগু হবে। গসাগু দিয়ে এদেরকে ভাগ যাচ্ছে, বোঝা গেল? এবার লসাগুটার ক্ষেত্রে আসো। দেখো লসাগু আসলো 60 দিয়ে নিশ্চয়ই 10কে ভাগ যায় না, 60 দিয়ে 12কেও ভাগ যায় না। তাহলে কি দেখতে পাচ্ছি? 10 দিয়ে 60কে ভাগ যাবে, 12 দিয়েও 60কে ভাগ যাবে, তাই তো? 10 দিয়ে 60কে ভাগ গেলে 6 হয়, 6 10-এ 60, আর 12 দিয়েও 60কে ভাগ যায়, কত হয়? 5, 5 12 60। তাহলে আমি বোঝাতে চাইছি যে দেখো লসাগু যেটা বেরোবে সেই লসাগুকে আমার সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? আর গসাগু যেটা বেরোবে সেই গসাগু দিয়ে ওদেরকে ভাগ যাবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে কি কি জিনিস দিলাম আমি আরেকবার বলছি। গসাগু সংখ্যাগুলো থেকে ছোট হয়, লসাগু সংখ্যাগুলো থেকে বড় হয়। গসাগু দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ যাবে, আর লসাগুকে কি হবে? ওই সংখ্যাগুলো দিয়ে লসাগুকে ভাগ যাবে, বোঝা গেছে? এবার অঙ্কতে আসো, স্টেপ বাই স্টেপ আরও ভালো মতো বোঝাই, আরও বেটারভাবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এইটুখানি জিনিস মাথায় রাখবে। দেখো এবার বুঝতে পারবে আমি কেন এগুলো বোঝালাম, ঠিক আছে? তো এবার অঙ্ক পড়ি। দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। 12 অঙ্কটা কি বলেছে? এমন একটা ছোট সংখ্যা খোঁজো যেটা 18, 24, 42 দিয়ে বিভাজ্য, বোঝা গেছে? মানে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা 18 দিয়েও বিভাজ্য, মানে 18 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়, 42 দিয়েও ভাগ যায়। তাহলে তোমরা একবার নিঃসন্দেহে বলতে পারবে কি হবে বলো তো? সংখ্যাটা 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়ে ভাগ, তার মানে এই সংখ্যাটা এদের থেকে কি বড় হতে হবে। তো কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ যাবে? লসাগুকে, তাই তো? আমরা দেখলাম একটু আগে যে লসাগুকে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। দেখো এইভাবে তো বুঝতে পারলে যে এটা লসাগু হবে। আরেকভাবে বোঝা যায়, তোমরা এটা মুখস্থ করতে পারো। যদি তোমাকে ক্ষুদ্রতম বলে, যদি বলে যে সবচেয়ে ছোট সংখ্যা খোঁজো, সেই ক্ষেত্রে মনে রাখবে লসাগু হবে, চোখ বন্ধ করে লসাগু করবে, ঠিক আছে? আর যদি বলে যে বৃহত্তম সংখ্যা
তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে গসাগু হবে। কেমন? তাহলে দেখো কি বলেছে, এমন একটা সংখ্যা খুঁজি যা 18, 24, 42 তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য। তার মানে এদের দিয়ে ভাগ যাবে। তার মানে দেখে মনে হচ্ছে এদের কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। আশা করি বোঝাতে পারছি। লসাগু বার করো। আচ্ছা, এটা যেহেতু তোমাকে মৌলিক সংখ্যা ভাঙতে বলেনি, তাই তুমি এটা যেরকম খুশি ভাঙতে পারো। দেখো সব কটাকে দিয়ে, তার মানে 6 দিয়ে এটাকে ভাঙতে পারবো। আগের অঙ্কগুলো মৌলিক উৎপাদকে বলেছে, তাই মৌলিক সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য করেছি। এটা ডাইরেক্ট বলেছে অঙ্ক করতে, তাই এটা মৌলিক সংখ্যা দিয়ে না ভাঙলেও হবে। 3, 6, 18, 4, 6, 24, 6, 7, 43 এদের মধ্যে আর ভাগ যায় না। তার মানে লসাগু কত বেরোবে? আচ্ছা, এখানে তোমাকে লসাগু বার করতে বলেনি, তাই আমরা কিন্তু নির্ণয় লসাগু লিখবো না। কি লিখবো? 18, 24 ও 42 লসাগু কি হবে? সব গুণ হবে। 6 গুণ 3 গুণ 4 গুণ 7। এবার গুণ করো। 3, 6, 18, তাই তো? 4, 18, 72 গুণ 7, 7 দুগুণে 14, হাতে 1, 7, 7, 50, 50। উত্তর হয়ে যাবে তোমার 504। আচ্ছা, তার মানে 504কে 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, 42 দিয়ে ভাগ যাবে, কারণ এটা হচ্ছে এদের লসাগু। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে লসাগুটা পেলাম না, ঠিক আছে, এই লসাগু হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এর আগের কোনো সংখ্যা পাবোই না যেটা দিয়ে 18, 24, 42 দিয়ে ভাগ যাবে। ওর জন্য তোমাকে বলেছে যে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি। এর বড় লসাগুকে তুমি যত দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, যত দিয়ে গুণ করবে সেই সংখ্যাটাকে আমি 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, 42 দিয়েও ভাগ যাবে। বোঝাচ্ছে? এগুলো তোমার আমি এক্সট্রা বলে দিচ্ছি, তোমরা যেন ভালো মতো বুঝতে পারো। লসাগুকে আমি যত সংখ্যা দিয়েই গুণ করি না কেন, লসাগুকে যেমন ভাগে যায়, লসাগুকে গুণ করার পরে যে গুণফলটা হবে সেগুলোকেও এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাই লসাগু হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এর থেকে বড় তুমি অনেক সংখ্যা পাবে। ওর জন্য তোমাকে বলে যে সবচেয়ে ছোট সংখ্যা খোঁজো। তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে সবচেয়ে ছোট বললে লসাগু বার করবে, আর সবচেয়ে বড় বললে গসাগু বার করবে। ওটাও বোঝাবো, যখন গসাগু বার করবো তখন বোঝাবো। ঠিক আছে? চলো মুছে ফেলি, পরের অঙ্ক চলে যাই। দেখো 13 অঙ্কটাই বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে? তাহলে দেখো আগেরটা সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে বড় বলেছে। তাহলে দেখো এমন একটি সংখ্যা খুঁজি যেটা 45কেও ভাগ করলে 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মানে মিলে যাবে। ঠিক আছে? মানে একটা বড় সংখ্যা আছে যা দিয়ে 45কেও ভাগ করব, 60কেও ভাগ করব, মিলে যাবে। তাহলে কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে? অবশ্যই গসাগু দিয়ে। ঠিক আছে? তাহলে এইভাবে বোঝা গেল যে কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে। যেহেতু বলেছে যে এদেরকে ভাগ যাবে, এদের দিয়ে ভাগ যাবে না, এদেরকে ভাগ যাবে, তাই আমরা গসাগু বার করব। তাহলে বার করো গসাগু। এক্ষেত্রে তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করতে পারো, আবার উৎপাদকের সাহায্যেও গসাগু বার করতে পারো। 5 দিয়ে যাবে, 5 নং 45, 5 12 60, 3 দিয়ে 3 3 9, 3 4 12। তার মানে কি লিখবো? 45 ও 60 এর গসাগু কত হবে? 5 গুণ 3, 3 5 15। এটা হয়ে যাবে উত্তর, 3 5 15। আচ্ছা দেখো, এই 3 5 15, 15 দিয়েও 45কে ভাগ যায়, 15 দিয়ে 60কেও ভাগ যাবে। তার মানে উত্তর হয়ে যাবে 15। এবার তোমাদের বোঝায় সবচেয়ে বড় কেন বলেছে। দেখো এই যে গসাগুটা, গসাগু তো 5 পেলাম, 3 পেলাম, এর চেয়ে বড় কি আর গসাগু পাবো এর মধ্যে? পাবো না। কেন? 3কেও নিতেই পারবো না, 4ও নিতে পারবো, 4কে 2 2 ভেঙেও নিতে পারবো না। তার মানে গসাগুই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বেরোয়। আমরা যেমন লসাগুর ক্ষেত্রে 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, আমরা পেয়েছি সংখ্যা, কিন্তু গসাগু তো আর সেরকম করতে পারবো না, যেহেতু গসাগু হচ্ছে দুটোর সাধারণ গুণনীয়ক। বোঝাতে পারলাম? তাই সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড়টাই হচ্ছে গসাগু। এইবার দেখো সাধারণ গুণনীয়ক তো 5ও হয়, তাই না? তার মানে আমি কিন্তু সাধারণ গুণনীয়ক, আর গসাগু মানে কি? গরিষ্ঠ। এই গ মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সব থেকে বড়। তার মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কি? একটা গুণনীয়ক হচ্ছে সাধারণ 5, আর একটা গুণনীয়ক হচ্ছে সাধারণ 3, আর এই দুটো গুণ করলে হয়ে যায় 15। তার মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 15, সবচেয়ে ছোট এর মধ্যে কি 5ও নেওয়া যাবে, 3ও নেওয়া যাবে। এর জন্য গসাগু কথার মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, যেটা হলো 15, যেটা দিয়ে 45কেও ভাগ যাবে, 60কেও ভাগ যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি ঠিক বুঝতে পারি না তোমরা বুঝলে কি না বুঝলে।
এর জন্য বলি তোমাদের একটু কমেন্ট করো। কমেন্ট যদি করো তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা আদৌ বুঝতে পারছো কি না বুঝতে পারছো, ঠিক আছে? তাই একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে আমার নিজের খুব ভালো লাগে যে আমার ক্লাসগুলো তোমরা খুব যত্ন সহকারে দেখছো, ঠিক আছে? চলো পরের অঙ্ক করি। এবার 14টা দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত? আমরা এর আগের ক্লাসে করেছিলাম। গসাগু দেওয়া আছে কত, গসাগু লসাগু, আর গসাগু 6। গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল বার করতে বলেছে। তার আমরা সোজা সাপটা সূত্র লিখেছি। আমরা কি সূত্র জানি? লেখো, আমরা জানি দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু কি? দুটি সংখ্যার গসাগু আর লসাগু গুণ করলে কি পাই? আমরা সংখ্যা দুটির গুণফল পাই। সংখ্যা দুটির গুণফল বোঝা গেল? কারণ লসাগু বের দিয়েছে, গসাগু দিয়েছে, তাই লসাগু গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব। তাই সোজাসুজি লিখে দেবে, সুতরাং সংখ্যা দুটির গুণফল কি হবে? 252 গুণ 6। গুণ করো, 6 দুগুণে 12, হাতে 1, 5 6 30, আর 1 31, হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 1512। তার মানে উত্তর লিখবে যে লসাগু এত হলে গসাগু এত হলে সংখ্যা দুটির গুণফল 1512। চলো পরের অঙ্ক করি। দেখো 15 অঙ্কটা কি আছে? দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? আগের সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? গসাগু লেখো, গসাগু কত? 8, লসাগু 280, তাই তো? তাহলে লেখো কি, আগের লাইনটা লেখো, আমরা জানি সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। সংখ্যা দুটি মনে করো এ আর বি ধরলাম, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। তাহলে গসাগু কত পেয়েছি? 8, লসাগু পেয়েছি 280, ঠিক আছে? এ আর বিটা না লিখলেও হয়, আমি তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম যে একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল মানে গসাগু গুণ লসাগু। এবার দেখো, এর মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 56, এই সংখ্যাটা বার করতে হবে। তাহলে দুটো সংখ্যার গুণফল এইদিকে লসাগু গুণ গসাগু, তাহলে একটা সংখ্যা যদি দিয়ে দেয় আরেকটা সংখ্যা বার করতে হলে, তাহলে এই সংখ্যাটা এর সাথে গুণ আছে, তাহলে এই সংখ্যাটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে না? এই দুটো গুণ করলে এই দুটো পাই, তাহলে একটা দিয়েছে। অপর সংখ্যা, অপর সংখ্যাটি হলো লসাগু গুণ গসাগু। তোমরা লেখো, ঠিক আছে, যে লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, ঠিক আছে? তাহলে অপর সংখ্যাটি হলো লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। এবার কাটাকুটি করো, 7 8 56, 7 দিয়ে 4 7 28, তার মানে অপর সংখ্যাটি হয়ে গেল কত? 40। চলো 16 নম্বর অঙ্ক করি। 16টা কি আছে? দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যা, এটা নিজের থেকে করতে হবে, এর কোনো উত্তরও দেওয়া নেই। দেখবে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 1, সংখ্যা দুটি কত সেটা লিখতে হবে। আচ্ছা, গসাগু মানে কি? আমরা জানি সাধারণ গুণনীয়ক। তাহলে মনে করো এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, তাহলে এই দুটোর সাধারণ গুণনীয়ক 1, ঠিক আছে? তার জন্যই আমরা জানি কি গসাগু 1 হলে সংখ্যা দুটি কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা। আমরা এর আগে করেছি যে সাধারণ গুণনীয়ক কখন 1 হয়? যখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাই তো? তার মানে সংখ্যা দুটি কি কি হতে পারে? আচ্ছা, সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হলে গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। গসাগুর সাথে পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে কোনো সংখ্যা পেতে পারি, ঠিক আছে? তার মানে 5 ধরলাম আর একটা 6 ধরলাম, তাহলে একটা 5 হবে, একটা 6 হবে। এই একটাকে রেখে, যেহেতু গসাগু 1, তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক রেখে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো। 5 6 ধরলাম, তুমি 2 3ও ধরতে পারো, 2 1 কে 2, 3 1 কে 3। আবার মনে করো 6 6 এর সাথে কত ধরতে পারো? 7 7, 6 1 কে 6, 7 1 কে 7। আর মনে করো একটা 4 নিলাম আর একটা 9 নিলাম, ঠিক আছে? 4 1 কে 4, 9 1 কে 9। দেখো
নিজেরা মৌলিক নাও হতে পারে কিন্তু পরস্পর মৌলিক। গসাগু যদি 1 হয় তার মানে ওই সংখ্যা দুটি পরস্পর মৌলিক হতে হবে। বোঝা গেল? এক গসাগু দিয়ে তুমি অসংখ্য সংখ্যা লিখতে পারো যেন পরস্পর তারা মৌলিক হয়। বুঝাতে পারলাম? কি কি তোমরা যে কোনো একটা লিখে দাও, মনে করো 5 আর 6 লিখলে হলো। ঠিক আছে, পরের অঙ্ক করি চলো। দেখো এবার 17 অঙ্কটা কি আছে বলেছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যায়। তাহলে দেখো 48টি রসগোল্লা আর 64টি সন্দেশ আছে। তাহলে দেখো প্রথমে 1 নম্বর বলেছে এগুলোকে ভাঙা যাবে না, তার মানে একটা লজিক দিয়ে বোঝায় 48টি রসগোল্লা তুমি নিশ্চয়ই 50 জনকে দিতে পারবে না। আচ্ছা, 64টি রসগোল্লা তুমি 70 জনকেও দিতে পারবে না। মানে কি বুঝলাম, এই যে এই রসগোল্লা সন্দেশ আছে এই সংখ্যাগুলো তুমি এর থেকে বেশি সংখ্যা মানুষকে নিশ্চয়ই দিতে পারবে না। তার মানে বেশিকে তুমি কম সব মানুষকে দিতে পারবে, তার মানে এতেই বোঝা যাচ্ছে যে এদের গসাগু একমাত্র কম বেরোয়। আচ্ছা, এইভাবে বোঝা গেল গসাগু হবে। আরেকভাবে বোঝায়, সবচেয়ে বলেছে সবচেয়ে বেশি, আমি বলেছি সবচেয়ে বেশি কথাটা থাকলে গসাগু, কারণ গসাগু হচ্ছে সবচেয়ে বেশি বেরোতে পারে। ঠিক আছে, লসাগু সবচেয়ে কম হয়, তাই ওই ক্ষেত্রে তোমার বোঝা যায় যে এটা গসাগু। ঠিক আছে, তো চলো করি। তাহলে 48 আর 64 গসাগু বার করো, ভাগ প্রক্রিয়াও করা যায়। আমি উৎপাদকের সাহায্যে করছি, 2 দিয়ে ভাঙো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার যাবে 4 দিয়ে কেটে দাও একবারে, 4 6 24, 4 8 32, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। বোঝা গেল? লেখো 48 ও 64 এর গসাগু কি বেরোবে? 2 4 2, তাই তো? 2 4 2 বেরোলো গসাগু। এটা তো নিলে লসাগু হয়ে যাবে, আমরা গসাগু বার করব। তাহলে কত হয়? 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, তার মানে দেখো 48টি রসগোল্লা আমি 16 জনকে দিতে পারবো, তাহলে 16 জনকে 48টি রসগোল্লা দিচ্ছি। কটা করে পাবে তাহলে? 3 16 48, 3টে করে। এটা করতে বলেনি, আমি তো বলি তোমাদের দেখিয়ে দিচ্ছি মজার ব্যাপারটা। 64টি সন্দেশ আমি 16 জনকে দিতে পারবো, কয়টি করে? 4 16 64, মানে 4টি করে পাবে। তাই তোমাদের যদি এটাও বার করতে বলতো যে সবাই কতটি করে পাবে, তাহলে রসগোল্লা পাবে 3টি করে আর সন্দেশ পাবে 4টি করে। ঠিক আছে, 16 জনকে মোটে আমরা দিতে পারবো। চলো পরের অঙ্ক করি। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? তার মানে এক একটা দলে 8 জন থাকবে, আবার আরেক একটা দলে 10 জন করেও থাকতে পারে। কমপক্ষে কতজন? তার মানে কমপক্ষে মানে সবচেয়ে কম, এতে বোঝা যাচ্ছে লসাগু হবে সবচেয়ে কম, কমপক্ষে। আরেকভাবে যদি বোঝায় তাহলে কি হবে, যে একটা দলে 8 জনও থাকবে, আরেকটা দলে আবার 10 জনও থাকবে। 8 জন অথবা 10 জন দিয়ে একটি দল গঠন করবে। তার মানে আমার নিশ্চয়ই অনেকগুলো লোক ছেলেবেলে থাকতে হবে, ওদের থেকে আমি এখানে 8 জন করলাম, এখানে 8 জন করলাম, এখানে 10 জন করলাম, এইভাবে সাজাতে পারবো তো? তাই লোক সংখ্যা আমার অনেক বেশি থাকতে হবে। লোক সংখ্যা বেশি কখন? লসাগু বার করলে আমরা লোক সংখ্যা বেশি পাবো, তাই তো? লসাগুর ক্ষেত্রে একমাত্র বেশি বের হয়, আর গসাগুর ক্ষেত্রে তো কমে যাবে। আমি 4 জন নিয়ে নিশ্চয়ই আমি এই 8 জন দল করতে পারবো না, 8 জনের দল অবশ্যই পারবো না। তাই সবসময় এদের থেকে বড় হতে হবে। বার করো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। লেখো 8 ও 10-এর লসাগু 2 গুণ 4 গুণ 5 কত হবে? 4 দুগুণে 8, 5 8 40। তার মানে কি হবে? কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো। বোঝা গেল? চলো 19 নম্বরের অঙ্ক এখানেই করি। কি বলেছে 19-এরটা? বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে, মানে ফুল গাছ লাগাবে সেই চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, এখানেও কমপক্ষে কথাটা উল্লেখ করেছে, তার মানে লসাগু হবে। তাই কি হবে? 24 20 30। ঠিক আছে, লসাগু বার করো। 2 দিয়ে দেবো প্রথমে, 12 দুগুণে 24, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। 2 দিয়ে দাও, যেহেতু লসাগু তাই দুটোকে গেলেও দেওয়া যাবে। গসাগুর ক্ষেত্রে হলে দুটোকে দিলে দেওয়া যেত না। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 15কে যায় না, তাই 15ই থাকবে। এবার 5 দিয়ে দাও, 6কে যায় না, 6 15 থাকলো, 5 1 5, 3 5 15, 3 দিয়ে 3 দুগুণে 6, 1 1, 3 1 3। ঠিক আছে,
তাহলে লসাগু কত পেলাম লেখো, 24, 20 ও 30-এর লসাগু সবকটা নিতে হবে। 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 3, 2 গুণ 1, ঠিক আছে। তার মানে কি পেলাম, গুণ করো, 2 দুগুণে 4, 4 5 20, 3 কুড়ি 60, 60 আর 2 গুণ করলে 120। তার মানে কি হবে, কমপক্ষে পঞ্চায়েত থেকে 120টি চারা পাঠিয়েছিল। বোঝা গেল? চলো 20 নম্বর অঙ্ক করি। 20 অঙ্কটা বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি দেওয়া আছে 14 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি দেওয়া আছে 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, হিসাব করি। এটা একইভাবে কমপক্ষে বলেছে, তাই সোজাসুজি তুমি লসাগু বার করো। দুটো চাকা আছে, এটা 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 বড়, এটা ছোট, 14 ডেসিমিটার আর এটা 35 ডেসিমিটার। তার মানে এরা যাচ্ছে, মানে এটা একটা সাইকেল হলো, ঠিক আছে। তাহলে এরা যাচ্ছে, তাহলে এটা ঘুরছে 14 ডেসিমিটার, এটা ঘুরছে 35 ডেসিমিটার। বলে যে কমপক্ষে কতটা ডিস্টেন্স গেলে, তার ডিস্টেন্স নিশ্চয়ই এদের থেকে অনেক বড় হবে, তাই সেই ক্ষেত্রে লসাগু হবে। আর তুমি যদি ওইভাবে বোঝো কমপক্ষে বলেছে, তাই লসাগু বের করে ফেলো। 14, 35, 7 দিয়ে 7 গুণে 14, 5 7 35। তাহলে কি লিখবো, 14 ও 35-এর লসাগু কি হবে, সবকটা নিতে হবে। 7 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 7 10-এ 70। উত্তর হবে 70 ডেসিমিটার। তাহলে উত্তর কি লিখবো, 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। মানে 70 ডেসিমিটার গেলে এই চাকাটা ঘুরবে কি, 5 14 70, মানে এই চাকাটা 5 বার ঘুরবে, এরকমভাবে 5 বার ঘুরবে। আর 35 দুগুণে 70, মানে এই চাকাটা 2 বার ঘুরবে। বোঝা গেল? এটাই বলেছে যে পূর্ণ সংখ্যক বার। 21-এরটা কি বলেছে দেখো, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, লসাগু 12। গসাগু 7 বলেছে, তার মানে আমি আগের অঙ্কে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে গসাগু যদি 7 হয় বা গসাগু যেটা হবে, আমি অন্য যে কোনো দুটো সংখ্যা দিয়ে, ঠিক আছে, যে কোনো দুটো সংখ্যা যে তারা যেন পরস্পর মৌলিক হয় সেগুলো দিয়ে গুণ করলে আমি যে কোনো দুটো সংখ্যা পেয়ে যাব। লেখো, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, পরস্পর মৌলিক, ঠিক আছে। এদের সাধারণ গুণনীয়ক 1, আর এটা গসাগু, তাহলে গসাগু দিয়ে গুণ করো, 7 গুণে 14, 3 7 21। এটা গেলে এক জোড়া। আরেক জোড়া কি হবে, গুণ 7 গুণ 7, পরস্পর মৌলিক হতে হবে। তুমি মনে করো এখানে 6 নিলে, ঠিক আছে, তাহলে এখানে কি মনে করো এখানে 11 নিয়ে নিলে, তাহলে 6 আর 11 পরস্পর মৌলিক সংখ্যা। এখানে 11-এর জায়গায় 7ও নিতে পারতে, এখানে 4, এখানে 5ও নিতে পারতে, পরস্পর মৌলিক হতে হবে। 6 7 42, 7 11 77। এদের গসাগু বার করবে, দেখবে 7ই বেরোবে। আচ্ছা, পরেরটা বলেছে লসাগু 12। তাহলে এটা বলেছে লসাগু 12, কত, লসাগু বলেছে 12। তাহলে দেখো গসাগুর ক্ষেত্রে গসাগুকে পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা সংখ্যা পেয়ে যাব, কিন্তু লসাগুর ক্ষেত্রে তো আর পরস্পর মৌলিক সংখ্যা পাবো না, কারণ এই 12কে যদি আমরা ভাঙি, 12কে ভাঙো, হ্যাঁ, 2 দিয়ে ভাঙি, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, কি পেলাম, 2 2 3, 2 2 3। তার মানে দেখো দুটো সংখ্যা আছে, হ্যাঁ, তোমাকে তো বোঝায়, একটা এখানে সংখ্যা, একটা এখানে সংখ্যা। এবার দেখো এই যে সংখ্যাগুলো পেয়েছি, লসাগুর ক্ষেত্রে কি সবকটা নিতে হয় না, মনে করো এইটার ক্ষেত্রে তোমাদের দেখায়, ঠিক আছে, এটা 70, মনে করো 12-এর জায়গায় 70 আছে, ঠিক আছে। তাহলে 70 থেকে তোমাকে আগের সংখ্যায় আসতে হবে। তাহলে 70-কে ভাঙলে কি পাবো, 7 2 5। তাহলে দেখো এই সংখ্যাগুলো এইভাবে সাজবে তো, যে 7 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, আর এইটা মূল সংখ্যা, এটাও মূল সংখ্যা, এরকমভাবে সাজাও। মনে করো এখানে মনে করো 2 আছে, এখানে 2 রইলো, এখানে 3 রইলো, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 2 রইলো। আরেকটা ভাবে করা যায়, মনে করো এখানে 3 নিলাম, তাহলে এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে এখানে 2 2 হলে তাহলে এখান থেকে আবার 2 চলে যাচ্ছে না, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে দেখো লসাগু কত, 3 দুগুণে 6। তার মানে এই প্রসেসটা হবে না, এখানে তোমাকে একমাত্র 2 নিতে হবে, 3 নিলে তো লসাগু 6 হয়ে গেল, ঠিক আছে। যেহেতু দুটো 2 চলে আসলো, তার 2 দিয়ে আবার যাবে, তাই 6 চলে আসলো, এটা হবে না। তার মানে এইটাই একমাত্র সম্ভব, 3 ছাড়া তো বাকি 2 আছে। তার মানে 2, এখানে একটা 2 হবে, যেমন এখানে 7 বসেছিলাম, এখানে 2 হয়েছিল, এখানে 5 হয়েছিল। তাহলে দুটো সংখ্যা কি করে পেয়েছিলাম, 7 দুগুণে 14, 5 7 35, ঠিক আছে। তাহলে কি হবে, 2 দুগুণে 4, আরেকটা 3 দুগুণে 6। তাহলে তোমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লেখো, এখানে 2 জোড়া বার করতে বলেনি, ঠিক আছে, দুটো করে, তার মানে হয়
14 হবে আর 21 হবে, দুটো করে, দুজোড়া বলেনি, তাই দুটো করে মানে কি তিনটেও তো হতে পারতো, 14 21 আরেকটা সংখ্যা তো হতে পারতো, তাই বলেছে দুটো করে। এখানে 4 আর 6 হবে, যাদের লসাগু কত হবে 12, বোঝা গেল। আর সি এরটা বলেছে দেখো যে গসাগু এক অঙ্কের সংখ্যা লিখি। আচ্ছা এটা আমি করিয়ে দিই দাঁড়াও। তাহলে আমাকে গসাগু মনে করো এক অঙ্কের সংখ্যা, মনে করো 5 বসালাম। আর ডি এরটা বলেছে লসাগু কত, লসাগু এক অঙ্কের সংখ্যা বসাই, মনে করো এখানে লসাগু 9 বসালাম। গসাগু যেহেতু 5, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে মনে করো 7 ধরলাম, এখানে মনে করো 8 ধরলাম, ঠিক আছে। পরস্পর মৌলিক সংখ্যা এরা, 7 5 7 35 হবে, 5 8 40 হবে। পরস্পর মৌলিক সংখ্যা যদি না বুঝতে পারো, আমার এর আগের ভিডিওতে করানো আছে, তোমরা গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। তার এবার লসাগু 9 পেয়েছি, 9কে কী করে ভাঙা যায়, 3 গুণ 3 গুণ 1, 3 3 9। যেহেতু এখানে দুটো সংখ্যা, তাই তিনটে উৎপাদকে ভাঙতে হবে। কেন, এখানে যদি একটা সংখ্যা থাকে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, ঠিক আছে। তাই তিনটে সংখ্যায় ভেঙে দিলাম, 9কে 3 3 9, তার সাথে একটা 1 রেখে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা 3 হবে, এখানে 1 হবে। তার মানে এখানে একটা সংখ্যা কী হবে, 3 3 9 আর 3 1 3। তার মানে সংখ্যাগুলো কী হবে, 9 আর 3। আমি এখানে 5 আর 9 ধরে এই সংখ্যাগুলো পেলাম, তুমি অন্য সংখ্যা ধরেও অন্য সংখ্যা পাবে, বোঝা গেল। আচ্ছা তাহলে 20 পর্যন্ত অঙ্ক কোষে দিকে 1.2 এর ছিল, সরি 21 পর্যন্ত অঙ্ক কমপ্লিট। এরপরে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো পরের ক্লাস থেকে শুরু করব। তো ফ্রেন্ডস ভিডিও আজকে এই পর্যন্তই, তোমাদের কোষে দেখি 1.2 চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদা ভাইয়ের সাথে পাশে দেখো, তোমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও, আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, কারণ আমি যেন বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ঠিক আছে, তাহলে আমি একটু মোটিভেট পাই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ক্লাসে, ততক্ষণে ভালো থেকো, টাটা।